নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা আরও ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সকালে একটু বেরিয়েছিলাম, বাড়ি ফেরার পথে আমাদের গ্রামের সকালের এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন চারিদিকে কত সবুজ, কত সুন্দর লাগছে। চলুন এবার বাড়ি গিয়ে রান্নাটা শুরু করি। আজকে নতুন রেসিপি, মায়ের হাতে ঘরোয়া পদ্ধতিতে কচ্ছপের মাংস। কচ্ছপটাকে গরম জলে ফুটিয়ে নিয়ে মেরে নিচ্ছি, কারণ আমরা তো জ্যান্ত কাটতে পারবো না, সেই কারণে গরম জলে ওকে একটু মেরে নিচ্ছি। এটা হয়ে গেছে, এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এবার এটাকে আমরা ছাড়িয়ে নেব। কেটে নিচ্ছি কচ্ছপটাকে। ভালো করে ছাড়িয়ে নেব। কি কি মশলা লাগছে বলে দিই। হলুদ গুঁড়ো, চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গোটা আর গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ। আদা রসুনটাকে আমরা আবার বেটে নেব। রসুনটাকে বেটে নিচ্ছি। রসুন বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি রসুনটাকে। আদাটাকে বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর লাগছে আলু। আলুটা কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি,
কড়াই বসিয়ে দিয়েছি, উনুন জ্বালানো হচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দেব। এখানে আমরা সাদা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে। এরপরে আমি রসুনটা দিচ্ছি। রসুন দেওয়ার পরে এবার আদাটা দিচ্ছি, আদা বাটা। এরপর নুন দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়োটাও দিচ্ছি। দেখুন, এরপর স্বাদের জন্য সামান্য চিনি দিচ্ছি। সামান্য জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর কচ্ছপের মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে আলুটা দিয়ে দিচ্ছি। এরপরে গরম মশলার গুঁড়োটা দিচ্ছি। সামান্য জল দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
এখন বন্ধুরা আমাদের রান্নাটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন অন করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।